নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ মিষ্টি কুমড়োর দারুণ একটি রেসিপি। তার জন্য এখানে প্লেটে আমি 300 গ্রাম কুমড়ো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের রেসিপিটি। বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সাদা তেলেও করতে পারেন, সাদা তেলেও কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি সরষের তেলেই করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, আর দিয়ে দিলাম 8-10টা কারি পাতা, ছোট চামচের একদম ছোট চামচের হাফ চামচ কালো জিরে, ওই চামচেরই হাফ চামচ কালো সর্ষে। সমস্ত উপকরণ ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে কুমড়োগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এই রেসিপিটি খুব কম উপকরণ এবং খুব কম তেলেই কিন্তু তৈরি হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, এর ফলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু আমি দুবার ঢাকা খুলে কুমড়োগুলো নেড়ে দিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন। তো আবারও আমি ঢাকা খুলে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কত সহজে তৈরি হয়ে যায়। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ। এই কুমড়ো ভাজা রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। খুব কম উপকরণে একঘেয়ে কুমড়ো রান্না না করে যদি এইভাবে একবার তৈরি করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো তৈরি হয়ে গেল কুমড়ো ভাজা রেসিপিটি। এবার নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, তাছাড়া রুটির সঙ্গেও ভালো লাগে। তো নামিয়ে সার্ভ করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।